প্রতিটি ঈদে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। স্বাধীনতার পর থেকে চলে আসছে এই রীতি, কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে সবশেষ দুটি ঈদের নামাজ আদায় করতে পারেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে ঈদগাহ ময়দানে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন খোদ রাষ্ট্রপতি। কালের কণ্ঠকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর থেকেই এই রেওয়াজ চলে আসছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার সেই রেওয়াজেও প্রতিবন্ধকতা দিয়েছেন। আমাকে দুটি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেয়নি। নামাজ পড়ায়নি। কোরবানির ঈদ প্রধান উপদেষ্টা হওয়ার পরে উনি আমাকে ওখানে নামাজ পড়া থেকে বিরত রাখছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, আমাকে জানানো হয়েছে নিরাপত্তা বিভাগ থেকে। ওইটাই তো বলতেছি, এটা মানুষ তো থুতু দিবে, এই কথাটা তো রাষ্ট্রপতি বছরের পর বছর 50 বছর স্বাধীনতার পর থেকে এটা হাইকোর্টের সাথে ঈদ কুরবানি ঈদ। রাষ্ট্রপতি বলেন, তাকে সাফ জানিয়ে দেওয়া হয় যে আপনি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না। কেন তাকে ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি জানান, হয়তো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করাই ছিল অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। নইলে দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে চলমান একটি রেওয়াজ এভাবে কেন বাধাগ্রস্ত করবেন তারা? এই প্রশ্ন রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মূলত আমি যেন মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ি, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আমি ভেঙে গিয়ে যাতে স্বেচ্ছায় পদত্যাগ করি, এতে তারা অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে বসাতে পারলে ওই নির্বাচন বিলম্ব বা নিজেদের ক্ষমতা বেশি দিন ধরে রাখা যেত। নিজেদের রাষ্ট্রপতি হলে যা ইচ্ছে তাই করা যায়, এই ভাবনা থেকেও তারা এই ধরনের আচরণ করতে পারেন বলে আমার অনুমান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।